আপনারা অনেকেই জানেন এবছর গরমের ছুটিতে আমি আমার পরিবারের সাথে আমার বন্ধুর পরিবারের সাথে ঘুরতে গিয়েছিলাম ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক এবং গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্ক। আমরা যাত্রা শুরু করেছিলাম 12ই জুলাই আর বাড়ি ফিরে এসেছিলাম 19শে জুলাই। এই 8টা দিন আমাদের জীবনে ছিল শুধুই আনন্দ, উল্লাস, উত্তেজনা, আর ছিল প্রকৃতির দেওয়া এক রাশ উপহার, যা স্মৃতির মণিকোঠায় চিরকাল তুলে রাখার মতো। হ্যাঁ, একদমই। ইয়েলোস্টোনকে ব্যাখ্যা করার মতো ভাষার দক্ষতা আমার নেই, তবে অতি সহজভাবে বললে যা বোঝায়, ইয়েলোস্টোন যেমন একদিকে সুন্দর, শান্ত, স্নিগ্ধ, শুভ্র, প্রাণোচ্ছল, তেমনি অন্যদিকে গম্ভীর, ভয়ঙ্কর, উত্তপ্ত। আজ ইয়েলোস্টোন ভ্রমণের অন্তিম পর্ব। আমরা গিয়েছিলাম লামার ভ্যালি আর ম্যামথ হট স্প্রিং দেখতে। আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, দ্য লাইফ এডিটের আরেকটি নতুন ভিডিওতে আমি পায়েল জানাচ্ছি সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে 17 তারিখ, 17ই জুলাই 2025। আজকে আমাদের লাস্ট ডে অফ ইয়েলোস্টোন। আমরা ওয়েস্ট ইয়েলোস্টোন বলে যে ছোট্ট শহরটাতে 2 নাইটস ছিলাম, মানে 2 দিন ছিলাম, সেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকের ডেস্টিনেশন হচ্ছে এই মুহূর্তে লামার ভ্যালি, যেটা নাকি একদম নর্থ ইস্ট অফ ইয়েলোস্টোনে রয়েছে। লামার ভ্যালি যাওয়ার পথে এক জায়গায় একটু থামতেই হলো। কারণটা আপনাদের চোখের সামনে দেখুন। অপূর্ব সুন্দর একটা ভ্যালি, যা নাকি হলুদ রঙের ফুলে ভরা। আর শুধু আমরাই কিন্তু নামিনি, অনেক গাড়ি দাঁড়িয়েছিল। ভ্যালিটার নাম আমি জানি না, তবে ফুলগুলো ছিল একেবারে বন্য সূর্যমুখী। পুরো সূর্যমুখীর মতো দেখতে, আমার মানে ওয়াইল্ড সূর্যমুখী। এগুলো এরকম ছোট ছোটই হয়। পুরো ভ্যালি জুড়ে এই ওয়াইল্ড সূর্যমুখী। দেখুন, আমি এখান থেকে একটা সূর্যমুখী তুলে কানে গুজেছি, মানে মাথায় গুজেছি। কি দারুণ জায়গাটা, অপূর্ব লাগছে। এই আমি ওখানে বসি, একটা ছবি তুলে দে আমার। সুন্দর একটা ফ্লাওয়ারের ভ্যালি দেখে আমরা আবার কিন্তু এগিয়ে যাচ্ছি লামার ভ্যালির দিকে। এবার বললাম না যে ইয়েলোস্টোন পরতে পরতে উপহার দিচ্ছে, প্রত্যেকটা পাহাড়ের খাঁচে খাঁচে, কোনায় কোনায় যেন সৌন্দর্য লুকিয়ে আছে। এবার লামার ভ্যালিতে গিয়ে দেখা যাক আরও কি ওয়েট করছে আমাদের জন্য। আর যেখানে দাঁড়ালাম আপনাদের দেখালাম সুন্দর ফুলের একটা, মানে ভ্যালিটা পুরো ফুল। ওটা জায়গাটার নাম আমি, মানে জায়গার নাম বলতে ভ্যালিটার নাম জানি না, একটা অজানা নাম, না জানা হয়তো নাম আছে, আমি জানি না, তাই আমি নাম দিলাম এর ফুল ভ্যালি। খুব সুন্দর, দারুণ। পাহাড়ি রাস্তা দিয়ে সুন্দর যাচ্ছিলাম প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, কিন্তু সামনে দেখুন কে ধরা দিল। রাস্তায় বাইসন রাস্তা ব্লক করে দাঁড়িয়ে আছে বলতে একবার এই ফুটে যাচ্ছে, একবার ওই ফুটে যাচ্ছে। ওই দিকে গাড়িও যেতে পারছে না, এগোতে পারছে না, আর আমরাও এগোতে পারছিলাম না। আর আমাদের গাড়িটা ছিল একদম ফাস্ট। মন্দ লাগছিল না, জানেন তো, দারুণ লাগছিল। হ্যাঁ, লামার ভ্যালি পৌঁছাতে আমাদের একটু দেরি হয়ে যাচ্ছিল ঠিকই, কিন্তু মাঝখানে এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই যে বাইসন রাস্তা ব্লক করে দিচ্ছে, এটা কিন্তু দারুণ। মানে এটা কিন্তু একটা উপহার প্রকৃতির দেওয়া, তাই না বলুন তো? এরকম কি নর্মালি দেখা যায়? আমরা এসে পৌঁছে গেলাম লামার ভ্যালিতে। এই হচ্ছে লামার ভ্যালি। আর লামার ভ্যালি কিন্তু ফেমাস ফর ওয়াইল্ড লাইফ। প্রচুর, আপনারা দেখুন দূরে, জুম করে আপনাদের দেখাচ্ছি, দূরে কিন্তু প্রচুর বাইসন আছে, প্রচুর বাইসন। আমেরিকার যে জাতীয় পাখি বল্ড ঈগল, সেটাও কিন্তু এখানে দেখা যায়। আমিও লাকিলি আজকে দেখতে পেরেছি গাড়ি দিয়ে আস্তে আস্তে।
কিন্তু সেটা আমি ভিডিও করতে পারিনি। বিশাল বড় গোল্ড ঈগল, সেটা আমি দেখেছি লাকিলি। আর এখন গরমকাল যেহেতু, এখন রয়েছে প্রচুর বাইসন, উলফও থাকে, কিন্তু সেটা শীতকালে। লামার ভ্যালির আর একটা পয়েন্টে এসে আমরা দাঁড়ালাম, যেখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে লামার রিভার। নিচ দিয়ে বয়ে গেছে লামার রিভার, আর এই হচ্ছে লামার ভ্যালি। অপূর্ব। এখানে অনেকে নিচে নামবে দেখে প্রিপেয়ার হচ্ছে। এখানে আমাদের সবার ফটো সেশন চলছে। এই যে, ও ফটো সেশন হয়ে গেছে। ন্যাচারাল বিউটি, অপূর্ব ন্যাচারাল বিউটি, অপূর্ব, মন ভরে যাচ্ছে দেখে। খুব সুন্দর, ভ্যালিটা এত সুন্দর। তবে আমার পার্সোনালি হেডেন ভ্যালিটা বেশি ভালো লেগেছে। হ্যাঁ, হেডেন ভ্যালিটা আরো বেশি সুন্দর। এটাও তো সুন্দর, এটাও ভীষণই সুন্দর। যদি দুটোকে কম্পেয়ার করি, হেডেন ভ্যালি আরো মানে 1 নম্বরে থাকবে। আর এটা এখানে আমি প্রচুর বাইসন দেখলাম, যেটা হেডেন ভ্যালিতে এত বাইসন ছিল না। এই লামার রিভারের পাশ দিয়ে একটা ট্রেক করার রাস্তা আছে, এখান দিয়ে কিন্তু লোকজন ট্রেকও করছে। এই যে ফুলফুল করে একটা জলের আওয়াজ আসছে, নদী থেকে জল বইছে, মানে কি বলবো। কি সুন্দর। এই বাইসনের বাচ্চাকে কিন্তু পুরো বাছুরের মতো দেখতে। আমরা লামার ভ্যালি থেকে এবার বেরিয়ে যাচ্ছি। প্রচুর বাইসন দেখলাম, মানে এত বাইসন দেখেছি সবাই, আমাদের মনে হয় নেক্সট 1 সপ্তাহ স্বপ্নে বাইসন আসবে। প্রচুর বাইসন দেখলাম, বাইসনের ছোট্ট বাচ্চাও দেখলাম, খুব ভালো লাগলো। লামার ভ্যালিটাও খুব সুন্দর। এখন হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে যাব ম্যামথে। ম্যামথ একটা হট স্প্রিং, সেটাও খুব পপুলার এখানকার। কিন্তু যাব বললেই কি যাওয়া যায়? না। লামার ভ্যালিতে আসার সময় ওটা ট্রেলার ছিল, এটা ফুল মুভি। প্রায় 1 ঘন্টার ওপরে আমরা রোড ব্লকে আটকেছিলাম বাইসনদের জন্য। আর এই 1 ঘন্টা ধরে আমাদের গাড়ির ভেতরে সবার আলোচনা, কথাবার্তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ও মা, কি কিউট! মাকে ছাড়া যাচ্ছে না, মাকে ছাড়া। এটা পুরো ফ্যামিলি যাচ্ছে না মনে হয়। পুরো ফ্যামিলি। পুরো ফ্যামিলি। দাদু দাদু না, এটা বাবা। ওইটা ও মা, বাবা, এটা ভাই। ও এটা মা। দাদা। আরে অনেক বাবা মা একসঙ্গে যাচ্ছে বাহ, ফ্যামিলি। দারুণ লাগছে, দারুণ। জানলা মালা খুলো না। না না, জানলা খুলবো না। সব বাচ্চাগুলো মারা যেতে হবে। আচ্ছা, ওদের গায়ে লোমগুলো এরকম লাগানো কেন? না, এরকম ওটা আস্তে আস্তে ওটা ওটা ন্যাট হয়ে যায়। হ্যাঁ, এর ম্যাট হয়ে যায়। যত বয়স বাড়ে না, দেখবি ওগুলো হয়ে যায়। তোমার চামড়া কুচকে যায়, ওদের লোম কুচকে যায়। এটা সামনে দৌড়াচ্ছে ওগুলো। হ্যাঁ, দৌড়াচ্ছে ওরা। এইটা দাদু। এই দেখো, টুইনস হয়েছে, টুইনস। ও হ্যাঁ, তাই তো টুইনস। এই দিদা ও ডাক দিয়েছে ওখান থেকে চাইনিজ বাস। চলে যাচ্ছে। তাড়াতাড়ি আয়। ওই দেখ, দেখেছিস বাচ্চাটার পিছন পিছন যাচ্ছে। বড়, এই দেখো। ইয়ে। চুপ 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 চুপ। বাবা, ঠাকুরদা। এইটার চেহারা, দাড়ি দেখ, কত দাড়ি নেমেছে। বাপরে। হ্যাঁ, বয়স হয়ে গেছে, হাঁটতে পারছে না। ওটা মনে হয় ঠাকুমা, আর্থারাইটিস হয়েছে। এইটা ভালো বলে। এটা এটা বাচ্চা। না, এইটা মিডল স্কুল। আরে নাকি এই, এটা একটু অন্যরকম দেখতে, এই সামনেরটা। এই যে দেখ, এই যে যাচ্ছে, এই যে ওইটা পানিশমেন্ট পেয়েছে। না, এটা এটা টিনেজার, এটা টিনেজার, সেটাই বলছি। এটা টিনেজার। এগুলো সব মিডল স্কুল, সব মিডল স্কুল। হ্যাঁ, মিডল স্কুল, টিনেজার।
আর যেটা ওই, এই যেটা এটা এখন হাত আমাদের দেখাচ্ছে। সিটের কাছাকাছি, সেটা মনে হচ্ছে পড়াশোনায় ভালো, খুব সিরিয়াস মনে হচ্ছে। এইগুলো সব দাদু সেরেছে সামনে পুরো রাস্তা জুড়ে ওরা চলেছে। ওই উপরে এখানে উঠছে। মনে হয় স্পাতে গেছিল, হ্যাঁ স্পটে গেছিল স্পাতে গেছিল। এই দেখো স্পাওয়ালা আসছে একটা, চুলটা দারুণ এই পাইলে পাশে আছে দেখো, এ দেখো স্পাওয়ালা চুল দেখো, চুলটা দারুণ দেখেছো চুলটা? এই পুরো পার্লার থেকে স্ট্রেট করে এসেছে। সিল্কি না ওর চুলটা। পুরো দল ভেবেছিলাম ম্যামথে গিয়ে আমরা লাঞ্চ সারবো, কিন্তু এই বাইসনদের পাল্লায় পড়ে অনেক দেরি হয়ে যায়। তাই বাচ্চাদের, আমাদের প্রত্যেকের প্রচুর খিদে পেয়ে গেছিল। তাই রাস্তায় এই রুজভেল্ট বলে একটা লজ পেলাম, সেখানে আমরা একটু স্টে করেছিলাম। স্টে বলতে লাঞ্চের জন্য দাঁড়িয়েছিলাম। আর সামনে দেখুন এই সাদা রঙের গাড়িটা, এটা হচ্ছে ফরেস্ট রেঞ্জারের গাড়ি। এই ইয়েলোস্টোনে কিন্তু প্রচুর এই গাড়ি ঘুরে বেড়ায়, যেহেতু চারিদিকে প্রচুর বন্য প্রাণী আছে তার জন্য। ম্যামথ যাওয়ার পথে আমাদের সবারই খিদে পেয়ে গেছে, প্রায় 1টা বাজে, 12:50। সবার প্রত্যেকের খিদে পেয়ে গেছে, তাই অন রোড আমরা এই রুজভেল্ট টাওয়ার লজ এই রেস্টুরেন্টটা খুঁজে পেলাম, এখানেই ঢুকে পড়েছি। কিন্তু এখানে এসে আমাদের একটু ওয়েট করতে হচ্ছে, 25 মিনিট বললো ওয়েট করতে হবে। ঠিক আছে, আমরা মানে অ্যাকসেপ্ট করে নিলাম, কারণ বাকি পথে আর কোনো রেস্টুরেন্ট নেই সেরকম, খুব রিমোট জায়গা এটা। তো এটা যখন একটা পেয়েছি আমরা, এটা বললাম না ঠিক আছে 25 মিনিট ওয়েট করে একটু খেয়েই নেব। এমনিতেও অনেক দেরি হয়ে গেছে, তার কারণ হচ্ছে লামার ভ্যালিতে এত 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 বেশি বাইসন ওরা রাস্তা ক্রস করছিল। আপনারা ভিডিওতে দেখলেন, আমি দেখিয়েছি, সেই রাস্তা ক্রস করছিল দেখে মানে পুরো গাড়ির জ্যাম হয়ে গেছে। যাওয়ার সময় হয়েছে কিছুটা, আসার সময় আরও বেশি হলো এর পথে। তাই অনেকটা বেলা হয়ে গেল, জানি না ম্যামথ কখন পৌঁছবো। ম্যামথ পৌঁছতে অনেকটা বেলা হয়ে যাবে মনে হচ্ছে। আর এখানে এখন আমরা ওয়েট করছি। খুব সুন্দর রেস্টুরেন্টটা, বেশ ভালো লাগলো। এবার দেখা যাক খাওয়াটা কেমন হয়। প্রত্যেকের প্রচণ্ড খিদে পেয়েছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা এখন বেরোচ্ছি। এই যে লজটা, এটা আমেরিকার প্রেসিডেন্ট রুজভেল্টের নামে করা, তো এটা একটা হিস্টোরিক্যাল মাহাত্ম্য আছে। কিন্তু খুব সুন্দর লজটা, মানে জঙ্গলের মধ্যে খুব সুন্দর কটেজ করা, এখানে সব ইন্ডিভিজুয়াল কটেজ করে দেওয়া, এবং জঙ্গলের মাঝখানে, মানে খুব সুন্দর জিনিসটা, অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। আর রাত্রেবেলা মনে হয় এখানে জন্তু জানোয়ার প্রচুর চলে আসে, এই জায়গাটা দেখেই মনে হচ্ছে। তো হ্যাঁ, পুরো জঙ্গলের মাঝখানে পৌঁছে গেলাম আমরা ম্যামথ হট স্প্রিংয়ে, যেটাও কিনা ইয়েলোস্টোনের মধ্যে খুব ফেমাস একটা হট স্প্রিং। আচ্ছা, অনেক প্রাচীনকালে, পুরনো কালে এক রকমের এলিফ্যান্ট ছিল, যেটা নাকি বিশাল বড়, তারই নাম ছিল ম্যামথ। সেরকমই এই হট স্প্রিংটা চেহারা বিশাল দেখে এই হট স্প্রিংয়ের নাম ওরা দিয়েছে ম্যামথ। ম্যামথে গিয়ে একটা ভীষণ ভালো জিনিস জানতে পারলাম, ইন্টারেস্টিং। সেটা হলো এই হট স্প্রিং থেকে যখন জল বেরোয়, সেই জল বাতাসের সঙ্গে সংমিশ্রণে তৈরি হয় ক্যালসিয়াম কার্বনেট। আর এল্করা সেই ক্যালসিয়াম কার্বনেট খেতে খুব পছন্দ করে, যখন ওদের প্রয়োজন মনে করে ওরা বডিতে। তাই এল্করা মাঝে মাঝে এখানে আসে এবং চেটে চেটে এই ক্যালসিয়াম কার্বনেট খায়। আর দূরে একটা এল্ক তখন দাঁড়িয়েছিল, আমরা সবাই যাচ্ছিলাম সেটাকে দেখতে। বেশ ভালো লাগলো ব্যাপারটা জেনে। another for like gigantic, huge, humongous mammoth. Oh, that's why. the big one, right? Oh, He ওকে। ম্যামথ এত বড় যে আমরা হাফ হয়ে এসছি উপরে উঠে। অলরেডি আমরা কিন্তু ক্লান্ত হয়ে গেছি, সন্দীপও ক্লান্ত হয়ে গেছে, কারণ এটা ট্রেক করে ওপরে উঠে দেখতে হয়। আপনাদের আগে যখন যেটা দেখালাম সেটা হলো একদম নিচ থেকে ওর লুকটা, এটা বিশাল বড় দেখুন। এই পুরোটা কিন্তু ম্যামথ। আর এই যে এগুলোকে বলা হয় এক একটা টেরেস, যেহেতু ধাপে ধাপে তৈরি হয়েছে জিনিসটা, এগুলো পুরো চুন। আর প্রত্যেকটা ধাপে ধাপে কি সুন্দর চেয়ার করে দেওয়া হয়েছে, যাতে লোকজন ক্লান্ত হলে সেখানে বসে রেস্ট নিতে পারে। আচ্ছা, এই ছবিটা দেখলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি এটা হচ্ছে ম্যামথ, টোটালটা হচ্ছে ম্যামথ হট স্প্রিং।
এরকম ধাপে ধাপে তৈরি হয়েছে। আর এই ধাপটা দেখো, এই যে ধাপটা, এই ধাপটার নাম হচ্ছে এটা কি? মিনার্ভা টেরেস। মিনার্ভা টেরেস। এই যে হ্যাঁ, এই যে টেরেসটা, এটা হচ্ছে মিনার্ভা টেরেস। এরকম টেরেসে টেরেসে ধাপে ধাপে তৈরি হয়েছে এই টোটাল, এটা হচ্ছে ম্যামথ। চলুন আরও ওপরে যাওয়া যাক। আমরা এইমাত্র মিনার্ভা টেরেস দেখলাম, এখন আমরা এই ট্রেলটা ধরে ওপরে গিয়ে মেন টেরেস, যেটা সব থেকে উঁচু, সেই মেন টেরেসটা দেখতে যাচ্ছি। দেখুন কত ওপরে চলে এসেছি, হাইক করে কত ওপরে চলে এসেছি। এখনো কিন্তু পুরো কমপ্লিট হয়নি, আরো ওপরে যেতে হবে। এটা দেখলেই, মানে এখান থেকে দেখলেই বোঝা যায় যে ম্যামথ কতটা বড়। আর কিছু দূর উঠে সিনারিটা ঠিক এরকম। এখানে দেখুন কি সুন্দর টেরেসগুলো তৈরি হয়েছে, সব ন্যাচারালি। চলুন একদম ওপরে যাব মেন টেরেসে, যেটা আরো উঁচুতে। মাই গুডনেস, প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তার একটু জল খেয়ে নি। জল খেয়ে একটু ভালো লাগছে। এবার আরও কষ্ট, কারণ এখন রয়েছে সিঁড়ি, সিঁড়িতে আরও কষ্ট হয়। ওহ, কিন্তু যেটা এখন দেখবো, দেখুন কত সুন্দর। এটা হচ্ছে নিউ ব্লু স্প্রিং, ম্যামথেরই মধ্যে। এই যে প্রায় চলে এসেছি মেন টেরেসে। মেন টেরেসটা দেখতে গেলে আরেকটু ওপরে উঠতে হবে। এই যে আরেকটু ওপরে গেলে একদম মেন টেরেসটা দেখা যাবে। এই হচ্ছে ম্যামথ, কত বিশাল, ও মাই গুডনেস। প্রায় চলে এসেছি। এখানেও একটা, ওইদিকে গিয়ে আরেকটু, মানে দুই পাশ দিয়ে হয়তো দুই রকম লুক। চলুন দেখি এই দিক দিয়ে লুকটা কেমন। ওয়াও, কি বিশাল, কি বিশাল। আপনারা ক্যামেরায় কতটা ভালো করে বুঝতে পারছেন জানি না, কিন্তু বিশাল বড়, বিশাল বড়। দেখুন মাঝখানে মাঝখানে কত জায়গায় গর্ত। এখানে একটা, এই একটা, এবং চারিদিকে সব গর্ত হয়ে রয়েছে। মানে এটা তো হট স্প্রিং, চারিদিকে সব গর্ত হয়ে রয়েছে, বিশাল বড়। আচ্ছা ওই পাশ দিয়ে লুকটা কেমন, চলুন আপনাদের ওটাও দেখাই। আমি এখন দাঁড়িয়ে আছি ম্যামথ হট স্প্রিংয়ে, যেটা নাকি মোস্ট পপুলার হট স্প্রিং ইন ইয়েলোস্টোন, মোস্ট ফেভারিট, মোস্ট পপুলার, মোস্ট বিগেস্ট। এত বিশাল, যার জন্য এর নাম কিন্তু ম্যামথ হট স্প্রিং, বিকজ অফ ইটস জাইগান্টিক লুক। কিন্তু অনেকটা ট্রেক করে, অনেকটা হাইক করে ওপরে উঠে দেখতে হয়। এখন এটা হচ্ছে মেন টেরেস, আমরা ধাপে ধাপে ওপরে উঠে এসেছি। আপনাদের পুরোটা আমি দেখিয়েছি আমি কিভাবে ধাপে ধাপে এসেছি। প্রত্যেকটা ধাপকে এক একটা টেরেস বলা হয়। সেই টেরেস করে 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 এটা হচ্ছে মেন টেরেস, and it's very 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 big, তার জন্য এর নাম ম্যামথ। আচ্ছা আরেকটা জিনিস যেটা আমি জানতে পারলাম, এই হট স্প্রিংটা লাস্ট ফ্লো করেছিল, গরম জল যেটা বেরিয়েছিল, এখন তো এটা বুঝে গেছে বলতে এটা ঠান্ডা, কিন্তু লাস্ট যখন ফ্লো করেছিল
পুরোটা জুড়ে, এই এত বড় দেখছেন, এই পুরো এরিয়াটা জুড়ে যখন ফ্লো করেছিল সেটা ছিল 1977, অনেক বছর আগে। এরপরে কিন্তু আর এটা ফ্লো করেনি, এখন এটা শান্ত হয়ে আছে, যে কোনো সময় হতে পারে। চলুন, ব্যাস আমাদের ম্যামথ দেখা হয়ে গেল, এবার গাড়িতে উঠে পড়বো। ম্যামথ দেখে যখন আমরা নিচে নেমে আসছিলাম তখন চারিদিক দেখে তো আমরা সবাই হতবাক। অপূর্ব, কি সুন্দর, শুধু আপনারা দেখুন, যেমনি পাহাড় তেমনি রাস্তা, মানে চোখ ফেরানো যাচ্ছিল না। আর তার সঙ্গে গভীর একটা মন খারাপ হচ্ছিল, কারণ এটাই আমাদের শেষ দিন ইয়েলোস্টোনের। আজকে আমরা ফিরে যাচ্ছি, ইয়েলোস্টোন থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এই যে সামনে দেখছেন একটা জনবহুল জায়গা, একটা ছোট্ট গ্রাম গার্ডেনিয়া, সেখানে আমরা নাইট স্টে করেছিলাম, করে পরের দিন আমরা বেরিয়ে গিয়েছিলাম। গার্ডেনিয়া শহরটা খুব সুন্দর ছিল, সেটা আপনাদের আর ঘুরিয়ে দেখানো হয়নি, আমরাও সেরমভাবে ঘুরে দেখিনি, কারণ সবাই আমরা ক্লান্ত ছিলাম। আর তার সঙ্গে একটা চাপা মন খারাপ, গভীর মন খারাপ সকলের মধ্যেই কাজ করছিল। ফিরে যেতে হবে আমাদের। কেমন লাগলো আজকের ভিডিও, আর কেমনই বা লাগলো পুরো গোটা ইয়েলোস্টোন ট্রাভেল সিরিজ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেল দ্য লাইফ এডিটকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। Now we are leaving Yellowstone National Park. টাটা। বানিয়ে দিয়েছে। মাখানা, মাচা। ওই হলো ওটা একটা ঘাস। ক্যামেরা রেডি রাখো, পাইল। আমি ক্যামেরা রেডি। কোথায়? Where? আরে কি করে যাব, লোক রয়েছে তো। Where? আটো, ওই তো, আমি দেখেছি। Lovely. মদন, ও লাভলি। আছে প্রথম থেকে বলো। এখানে টিকিট অনেক ট্রামের টিকিট আছে, গন্ডোলা আছে। এই আমি ঘুরবো, তুমি তুলবে? হ্যাঁ, দাঁড়াও। পাখি না হাঁস? আমি চশমা পরিনি তো বুঝতেও পারছি না। কিছুই উঠছে না, এই ভুল দেখেছো। এই দেখ সাইকেল করে। থাক সাইকেল ওমা, ফাইল দাঁড়িয়েছে। ভিডিও করছে, কি সুন্দর করে দাঁড়িয়েছে। কথা বলছে। হাত না